আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লেটেস্ট আপডেটে স্বাগতম। আজকের ভিডিওটি যারা দেখবেন এর থেকে বড় বেনিফিটের কেউ হবেন না ইনশাল্লাহ। আজকের ভিডিও প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। আজকে আমরা ডিটেলস এক্সপ্লেন করব কিভাবে আপনি টোটাল ইনফরমেশন, যেটা আসলে অনেক ওয়েব পোর্টাল সবাই ভুল লিখতেছে, আপনি কিভাবে 3 মাসের মধ্যে পুরো টাকাটা পাবেন সেটা ডিটেল এক্সপ্লেন করব আজকে কেউ ভিডিও একদম পাই টু পাই দেখবেন। কালকে রবিবারে যত 3 টাকা 10 মিউচুয়াল ফান্ড আছে, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ন্যাব 60 টাকা, ইবিএল এনআরবি, ন্যাব 6.5 টাকা, 3 টাকা 10, ঝাপায়া কিনতে হবে। যারা ঝাপায়া কিনবেন তারাই গেইনার। কিভাবে সেটা এক্সপ্লেন করবো। এবং আপনার কিনার লাস্ট ডেট 23শে জুন, 13 মে থেকে 23শে জুনের মধ্যে আপনাকে কিনা শেষ করতে হবে, নয়তো আপনি বেনিফিটেড হবেন না। এই 13 মে থেকে 23শে জুনের ভিতরেই রেকর্ড ডেট দিতে হবে কোম্পানিকে। আমি টোটাল পাই টু পাই এক্সপ্লেন করবো, বা গ্যাজেট, অর্ডার, প্রত্যেকটা অংশ এক্সপ্লেন করবো আজকের ভিডিওতে। আপনি সময় পাবেন মাত্র 23শে জুন, আগামী মাসের 23 তারিখ পর্যন্ত টাইম পাবেন কালকে থেকে। এর মধ্যে সর্বোচ্চ কম দামে আপনাকে কিনে ফেলতে হবে। এর মধ্যে কোম্পানি রেকর্ড ডেট দিবে, এরপর পিএসআই ডিক্লেয়ার করবে, 21 দিনের মতো মিটিং এর নোটিশ হবে, এজিএম হবে, 30 দিনের মধ্যে ওপেন এন্ডের কাজ শেষ, এরপর ন্যায় টাকা বিতরণ। টোটাল এক্সপ্লেন করব। প্রথমে ভালো করে শোনেন, আমাদের যে অর্ডারটা আসছে, অর্ডার বৃহস্পতিবার যে অর্ডারটা আসছে সেটা কি বলছে, আগে গ্যাজেটটা বোঝেন। এখানে বলছে যদি এই গ্যাজেট গ্যাজেট কি জিনিস, যারা এখনো বোকার স্বর্গে বাস করছে, যেসব নিয়ম চেঞ্জ হতে পারে, তাদের আগে বলি গ্যাজেট কি জিনিস এটা আগে ভালো করে বোঝেন। সরকারের যে গ্যাজেট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গ্যাজেট, যারা গ্যাজেট সম্পর্কে না জানেন, গর্ধব কিছু লোক আছে উল্টাপাল্টা কমেন্ট করেন যে এটা চেঞ্জ হতে পারে, নতুন সরকার আসবে, এই চেঞ্জ হবে, এই হবে, সেই হবে। তাদের বলি আগে গ্যাজেট সম্পর্কে আগে শুনুন। গ্যাজেট কি, কেন যে কোনো আন্দোলন হইলে মানুষ বলে আগে গ্যাজেট হোক, গ্যাজেট হোক। গ্যাজেট কি জিনিস? গ্যাজেট হচ্ছে কমপ্লিটলি বাস্তবায়ন, সেটাকে বুঝতে হবে। গ্যাজেট কি বলছে? গ্যাজেট বলছে 25% কম হইলে ট্রাস্টি স্বার্থ রক্ষার্থে ইউনিট হোল্ডারের সাথে মিটিং করবে এবং গোপন ব্যালটের মাধ্যমে 3/4 সংখ্যাগরিষ্ঠ। দেখেন, তার মানে যদি 100 জন ইউনিট হোল্ডার হয় তাহলে মিনিমাম 75 জনের ভোট হইতে হবে যে হ্যাঁ এইটা আমরা নেব অনুসারে টাকা ফেরত নিব। তা সবাই তো নিজের ভালোটা তো সবাই বোঝে, সবাই তো ভোট দিবে। 3/4 বলছে, কিন্তু ওয়েব পোর্টাল গুলো বোকার মতো কি সাজাইছে দেখেন। এখানে বলছে, তারা বলছে কি না জানার ফলে, এসব তো বাংলাদেশে হয়নি। আপনাকে স্টক অ্যানালিস্ট বিডি ছাড়া কেউ বলবে না। এখানে বলছে, তারা কি বলছে দেখেন, এখানে সবাই 3 থেকে 4 জন ইউনিট হোল্ডারের রূপান্তরের বিপক্ষে ভোট দিলে, দেখেন কি বোকা, গেজেট না পড়েই বলছে 3 থেকে 4 জন। এইটাকে বুঝতে হবে। বলছে 3/4 সংখ্যাগরিষ্ঠ মানে কি? মানে যদি কোনো একটা মিউচুয়াল ফান্ডের 100 জন বিনিয়োগকারী হয়, মিনিমাম 75 জনকে বলতে হবে হ্যাঁ এইটা আমাদের ন্যায় অনুসারে টাকা ফেরত দিয়ে দাও, এটাকে ওপেন করে ফেলো, আমাদের ন্যায় অনুসারে টাকা ফেরত দাও। 3/4, 3-4 জন না। ওই পোর্টালের নাফানাফি অনেকেই ফেসবুকে নাচতেছে যে 3-4 জন, আসলে 3-4 জন না রে বোকা, 3-4 জন না। এখানে গ্যাজেটে কি বলছে সেইটা হবে যে, এবং বলছে যে 6 মাসের শেষ হওয়ার পরবর্তী, এই যে নভেম্বরের 12 তারিখে 6 মাস শেষের পরবর্তী 30 দিনের মধ্যে রেকর্ড ডেট ঘোষণা করতে হবে। তার মানে আগামী মাসের 30 দিন। আমাদের দেখেন অর্ডারও তাই বলছে, যে অর্ডারটা হইছে এখানে কি বলছে 14 থেকে 30 দিনের মধ্যে রেকর্ড ডেট দিতে হবে। তার মানে এই রেকর্ড ডেটের মধ্যে যাদের মিউচুয়াল ফান্ড থাকবে অনলি তারা সিলেক্টেড। এই যে 14 দিনের কম না, 14 মার্কেট ডেজ, বাট নট লেটার দেন 30 মার্কেট ডেজ। তার মানে এই 14 থেকে 30 দিনের মধ্যে রেকর্ড ডেট ঘোষণা করে দিতে হবে। রেকর্ড ডেট এই মাসেই বা আগামী মাসের 23 তারিখের মধ্যে রেকর্ড ডেট হয়ে যাবে। রেকর্ড ডেট মানে কি? রেকর্ড ডেট মানে এই দিনে আর যাদের শেয়ার থাকবে তারাই অনলি মালিক, অন্য কেউ মালিক হবে না। এই রেকর্ড ডেটে আপনার শেয়ার থাকতেই হবে, না তো আপনি পরে আর পাবেন না। শেষ, রেকর্ড ডেট হয়ে গেছে, কমপ্লিট। অবশ্যই এখন আমরা আসি, এবং পরবর্তী 21 দিনের নোটিশ দিয়ে সব আয়োজন করবে। 21 দিনের নোটিশটা হবে কি, রেকর্ড ডেটটা হয়ে গেল কমপ্লিট, কারা কারা মালিক এটা রেকর্ড হয়ে গেল। রেকর্ড হওয়ার শুধু এই 30 দিনের মধ্যে পত্রিকায় পিএসআই, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, এই যে পিএসআইটা কি এইটাকে বুঝতে হবে। মূর্খ লোকেরা বোঝে না, কিছু না, উল্টা পাল্টা কমেন্ট করে ফেসবুকে বিভিন্ন জায়গায়।
পিএসআইটা হইলো যে কারা কারা এই ফান্ড কিনবা, কিনলেই টাকা ডাবল, বা বুঝেই পারেন এমন সাথে টাকা ফেরত পাবো, ওপেন এন্ড হয়ে যাচ্ছে। এই পিএসআইটার মাধ্যমে দেখবেন এই যে বড় বড় যারা বিনিয়োগকারী 30 কোটি 40 কোটি 50 কোটি টাকা বিনিয়োগ করবে এই মিউচুয়াল ফান্ডে, বিনিয়োগ করে তারা টাকা ডাবল বানাবে এই 1 মাসে 2-3 মাসের ভিতরে। এই পিএসআই দেখার আগেই তো গরম হয়ে যাবে বিভিন্ন যারা বড় বিনিয়োগকারী আছে। সবাই তো আর পার্টি না যে আইটেম নিয়ে গেম করবে। মার্কেটে বড় বড় বিনিয়োগকারী আছে, বড় বড় বিনিয়োগকারী হলে এই এটিসি এশিয়ান টাইগার 2রা মার্চ 39,000 লেনদেন হয় না, 9ই মার্চ সেক্রেটারি আগে কোপায় দিছে, সব শেয়ার নিয়ে গেছে মার্কেট থেকে। কারা রে ভাই, কারা? ওই বিনিয়োগকারীদের আবির্ভাব আপনার এই আগামী মাসের 23 তারিখের মধ্যে, কালকে থেকেই দেখা শুরু করবেন কিভাবে মিউচুয়াল ফান্ড এগুলো তারা 4 টাকা 5 টাকা পর্যন্ত নেবে। ন্যাপ তো 6 টাকা 6.5 টাকা আছে, 6 টাকা পর্যন্ত বা 5.5 টাকা পর্যন্ত তারা নিয়ে চলে যাবে, আরামসে নিয়ে চলে যাবে। আর আপনারা ওই দেখে দেখে খালি সুখ করবেন যে বলছিল স্টক অ্যানালিস্ট বেরি যে হ্যাঁ মিউচুয়াল ফান্ড করে কিনাথুন এই হবে নেই ফেরত পাবে, তখন খালি দেখবেন আর আফসোস করবেন আর পাশায় থাপড়াবেন, কি করবো আর কি বলবো আর। তো এই হচ্ছে অবস্থা। মানে মানে বাংলাদেশের ইতিহাসে আমি রাশেদ মাকসুদ কমিশনকে ধন্যবাদ জানাই। এই ধরনের একটা মানে বিনিয়োগকারী বান্ধব, অ্যাকচুয়ালি মূলত লুজার কারা হচ্ছে আসলে, যেই ভাই বোনেরা মিউচুয়াল ফান্ড যখন প্রথম আসছিল, একদম প্রথম ওপেন হয়েছিল, যারা এই 10 টাকা করে বিনিয়োগ করছিল ফেসবুকেতে, তাদের টাকাগুলো মূলত আমরা পাচ্ছি। কেন? তারা সেই 10 টাকা করে বিনিয়োগ করছে এবং তারা লসে সেল করছে, আরেকজন কিনছে, আবার আরেকজন লসে সেল করছে, আরেকজন কিনছে। তাদের তাদের সেই আত্মত্যাগ, আজকে আমরা এই 3 টাকা কিনে 6 টাকা 6.5 টাকা করে ফেরত পাচ্ছি। তাদের আত্মত্যাগ। যারা এই যে এখন অনেকে হাই রেটে, যারা হাই রেটে কিনে বসে আছেন, 9 টাকা 10 টাকা করে বসে আছেন, এই মিউচুয়াল ফান্ড বেচেন নাই, আমি বলবো তাদের দ্রুত অ্যাভারেজ করে ফেলেন। 4 টাকার মধ্যে অ্যাভারেজ করে ফেলেন, 4 টাকার মধ্যে অ্যাভারেজটা করে ফেলেন, কমপ্লিট করে ফেলেন যেমনিই হোক। কারণ এটা গ্যাজেট, এটা বাস্তবায়ন, এটা এবং বলেই দিছে। তাই মিটিং হবে, মিটিং এর 30 দিনের মধ্যে কিন্তু এটা ডিক্লারেশন হয়ে যাবে, ওপেন এন্ডের কাজ শেষ। এখানে কিন্তু অর্ডার বলে দেওয়া হয়েছে যে 30 দিনের ভিতরে আমাদের তারপরে মানে নোটিশ দিবে যে সবাই মানে এই দিন এজিম হবে, তোমরা আসো মিউচুয়াল ডাটা। এরপরে হচ্ছে 90 দিনের ভিতরে পুরো রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, ওপেন এন্ডেড হয়ে যাবে। তখন আপনি কি যাবেন, আপনার এই পোর্টফোলিওর কাগজ নিয়ে যাবেন, আর যাওয়ার পরে কি হবে, বলবে হ্যাঁ আসেন আপনার ন্যাব অনুসারে টাকা নিয়ে যান। 3 দিনের ভিতরে টাকা পাবেন, 3 দিন, 3 ওয়ার্কিং ডেজ আপনার টাকা পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। 3 দিনের ভিতরে, 3 দিনের ভিতরে টাকা পেয়ে যাবেন। টু মাচ ইজি। মানে এটা বাংলাদেশের মার্কেটে, স্টক মার্কেটে অবিশ্বাস্য একটা পদক্ষেপ। আমি মানে এটা ধন্যবাদ জানাই যারা আসলে এই গ্যাজেটটা তৈরি করছেন এবং এইটা একটা মানে অবিশ্বাস্য বাংলাদেশের জন্য, মানে স্টক মার্কেটে কখনো হয়নি। মানে এক্সিলেন্ট, সুপার এক্সিলেন্ট আসলে মিউচুয়াল ফান্ডগুলো। আর মিউচুয়াল ফান্ডের কি আছে সেটা তো আপনারা জানেন, তাদের এই যে তাদের শেয়ার কিনে আছে, ব্যাংকে শেয়ার 20 লাখ, ডাচ বাংলা 4 লাখ, ইবিএল 24 লাখ, এরকম সব এগুলো আছে, ব্যাংকে টাকা আছে, বন্ড কিনে আছে। এই টাকা দিয়েই আপনাদেরকে ফেরত দিবে, এগুলো থেকে ফেরত দিবে ব্যাংকে টাকা, যারা ফেরত নেবেন টাকা। এই হচ্ছে বিষয়। মিউচুয়াল ফান্ড কিন্তু এই যে 10 টাকা আকারে মার্কেটে নেওয়া আসছিল, 7 টাকা হয়ে গেছে, 6.5 টাকা হয়ে গেছে, মানে ওই টাকাগুলো লস হয়েছে। আর ওই টাকার ভিতরে কিছু মনে করেন এদিক ওদিক হয়েছে, লস হয়েছে কিছু, কিন্তু এই যে 6 টাকা 7 টাকা করে এটা কিন্তু রয়ে গেছে। মানে সব তারা এদিক ওদিক তছরূপ করতে পারেনি, টাকা রয়ে গেছে। 10 টাকার দেখেন 29 কোটি, তার মানে 1 টাকা তছরূপ করলে 29 কোটি টাকা, 2 টাকা তছরূপ করলে 60 কোটি টাকা, 3 টাকা হলে 90 কোটি টাকা। তা 3 টাকা মনে করেন তছরূপ হয়ে গেছে, তাও তো 60 টাকা আছে। হ্যাঁ, মানে 90 কোটি টাকা যদি নিয়ে যায় তাও তো 60 টাকা আছে। আর এবং এগুলো এই যে আছে, কেউ বলে যে নাই, কিচ্ছু নাই, বোকার স্বর্গে বাস করছে। এই যে এই ফান্ডার বর্তমান ওপেনিং ভ্যালু ছিল 342 কোটি পপুলারের, এখন তাদের কাছে অ্যাসেট আছে 216 কোটি। তা এই টাকাটার মালিককে, এই যারা 3 টাকা করে 2 টাকা 90 করে কিনবে, তারাই তো এই যে ইবিএল এনআরবির কথা বলছি, 6.5 টাকা ফেরত পাবেন। ইস্টার্ন ব্যাংকের কি আছে পোর্টফোলিওতে জানেন? এই যে দেখেন কি কি জিনিস আছে। তা এগুলো সব করা কি আছে, এগুলো লুকোচুরি কিছু নাই। হ্যাঁ, তোষক করলে এদিক ওদিক করলে এই যে 10 টাকা ছিল ন্যাব, সেখান থেকে হয়তো সামথিং কিছু, তাই তো অনেক। 1 টাকা তোষক হইলে 22 কোটি টাকায় করেও তো তারপরও 6.5 টাকা আছে, স্টিল আছে প্রেজেন্ট টাকাটা। যারা কিনবেন তারা ইভিএল এনএমডি, তারা এত
টপ ভলিউম ইভিএল এনার্জি টপ ভলিউম, দেখেন টপ ভলিউম গতকাল মার্কেট কারা নিচ্ছে, এসবগুলো কারা নিচ্ছে রে ভাই, কারা নিচ্ছে টপ ভলিউম, ডোমেনেজও পারে নাই, ইভিএল এনার্জি 64,77,485 টাকা, কারা নিচ্ছে রে ভাই, মাল আছে। ইস্টার্ন ব্যাংকের অবস্থান জানেন বর্তমান ব্যাংকের মধ্যে, ইস্টার্ন ব্যাংকের অবস্থান কি, 25% ক্যাশ ডিভিডেন্ড, 25%, কারা নিচ্ছে এগুলা, যাদের মাথায় ব্রেন আছে তারাই নিচ্ছে। আর আপনি আমি কোন গ্যামলিং আইটেম কোনটা 300 গেল 400 গেল 500 গেল ওগুলো বেশি দাম, আরে ভাই কোন জায়গায় টাকা আছে এটা যারা জ্ঞানী মানুষ তারা খুঁজবে। এটিসি তো এর এমনি এমনি 3 দিনের মধ্যে 1.5-2 কোটি শেয়ার নিয়ে যায় নাই পাবলিকের কাছ থেকে। যাদের কাছে ক্যাশ আছে বিগ ইনভেস্টর মার্কেটে, তারা এগুলো এই আগামী 23 তারিখের ভিতরে, এই 23 তারিখের ভিতরে 23 জন কালকে থেকে কিনা শুরু করবে, দেখবেন যে তারা মার্কেটে, আপনি খালি চায় দেখবেন বাড়ে। আপনি কিনবেন কোথায়, ওই যে সবাই অ্যানালাইসিস দিব হরটিতে আছে 5 টাকা হয়ে গেছে, তখন আপনি ঢুকবেন, হায় 3 টাকায় ঢুকলাম না কিলিকা, এই হলো অবস্থা। তা এইগুলো বাংলাদেশের জন্য আসলে খুবই পজিটিভ স্টক মার্কেটের জন্য। স্টক মার্কেট আমি ধন্যবাদ জানাই বর্তমান গভর্নমেন্টকে যে এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। আগামী মাসের 23 তারিখের মধ্যে এই ফান্ড যারা মানে কালকে থেকে কিনা শুরু হবে, একদম আগামী মাসে, তার আগেই রেকর্ড ডেট দিয়ে দিবে। 23 তারিখ হচ্ছে লাস্ট ডেট, রেকর্ড ডেট আমার মনে হয় ঈদের পরপরই দিয়ে দিবে, হয়তো 5-10 তারিখে দিয়ে দিতে পারে। এরপরে 21 দিনের এর মধ্যে আবার পত্রিকায় জাতীয় দৈনিকে পিএসআই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন একদম দেখে। এবার এইগুলো নিয়ে মোটামুটি একটা করা খেলা হবে। 60 টাকার ন্যাব আছে, দেখেন যে 60 টাকা ন্যাবের কাছাকাছি চলে যাবে আমার মনে হয়, মার্কেটেই ন্যাবের কাছাকাছি চলে যাবে। মনে করেন ন্যাব আছে 4.23 টাকা, মার্কেটেই 6.5 টাকা পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা আছে। 6.5 টাকা মানে বেশি হাড্ডাহাড্ডি হইলে 60 টাকা হবে না, 6.5 টাকা পর্যন্ত, 6 টাকা 6.5 টাকা পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এখন তো 2.90 টাকা চলে, ইভিএল এনআরবি ও 6 টাকা পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা আছে, এখন 3 টাকা চলে। তো এগুলো হচ্ছে গোল্ড 3 মাসের গোল্ড। যাই হোক, ভালো থাকবেন। স্টক অ্যানালিস্ট বিডি আপনাদের অ্যাকচুয়াল নিউজ দেওয়া থাকে, এবং যারা স্টক অ্যানালিস্ট বিডির সাথে আছেন আশা করি তারা ইনশাল্লাহ গেইনার হবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।